ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর কলকাতার ৫৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী জয়দেব দাসের সৌজন্যে এবং ভারতীয় জনতা পার্টি উত্তর কলকাতা জেলার নেতৃত্বে সার্বিক উপস্থিতিতে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ কর্মসূচি সাড়ম্বরে উদযাপিত হলো। দিনের সূচনা হিসেবে সকালে ৪৮ কেডিসি রোড হেলথ সেন্টার প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় নিয়ম ও সময় মেনে মহা সমারোহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরপরই ওই স্থান থেকে শুরু হয় এক বিশাল প্রভাত ফেরি মথুরবাবু লেন, কিশোর সংঘ, রানী রাসমণি মূর্তি এবং উদয় সংঘ ক্লাব হয়ে পদযাত্রাটি পাগলা বাবা মন্দিরে গিয়ে শেষ হয়। এই প্রভাত ফেরির মূল আকর্ষণ ছিল একটি অত্যন্ত সুদৃশ্য ৮০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা। দিনের দ্বিতীয় ভাগ সন্ধ্যায় ৪৮ কেডিসি দে রোড হেলথ সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিশেষ পথসভা। এই পথসভায় ভারতীয় জনতা পার্টি উত্তর কলকাতা জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ হিসেবে এলাকার ১৫০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল বক্স সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় অধিবাসী ও দলীয় সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের দেশে যখন আজকে 1947 সালে যখন আমাদের বীর যোদ্ধারা দেশের জন্য এগিয়েছিল, প্রতিবাদ করে গর্জে উঠেছিল যে ভারত একটা দেশ হবে, সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজের রক্ত জীবন দান দিয়ে আজকে সেই দেশের জন্য আজকে প্রত্যেক 15 আগস্টে আমরা সেই দিনটা, খুশির দিনকে পালন করে আসছি। আজকে ৮০তম বর্ষের দিনে আজকে আমাদের পুরো বেলেঘাটা মন্ডল 4 এবং বিধানসভা সব চারিদিকে আমাদের মানে এই উদযাপনটা করার জন্য এই দিনটা রাত থেকে অপেক্ষা করছিলাম, যাতে আমরা জানতে পারি ঘর ঘর তিরঙ্গা, ঘর ঘর তিরঙ্গা, যাতে মানুষের ঘরে ঘরে তিরঙ্গা, এই তিরঙ্গা নিয়ে আমাদের জীবন যাবে, এই তিরঙ্গাই আমাদের শেষ কথা বলবে, এর আগে কোনো কথা হতে পারে না। তাই আমরা আজকে সবাই মিলে পুরো ওয়ার্ডে সব আমরা মিলিতভাবে এই জাতীয় পতাকা তুলনা করছি। কিন্তু আমাদের মধ্যে জাতীয় পতাকাটাকে তুলনা করতে হচ্ছে, কিন্তু আজকের দিনে আমরা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে বলেছে যে আজকে আমাদের কোনো পার্টির কোনো ঝান্ডা উঠবে না, দেশের পতাকা উঠবে, সেখানে পার্টির কোনো নেতৃত্ব কোনো পতাকা উঠবে না। এটাই দেখিয়ে দিল যে তৃণমূল আর আমাদের বিজেপি কালচারটাকে। আমাদের গর্বের দিন, গর্বের প্রতীক আমার হাতে আছে, গর্বের প্রতীক আমাদের সবার বুকের মধ্যে আছে। আর আজকে স্বাধীনতা দিবস আমরা গর্বের সাথে পালন করছি। বাচ্চাদের মুখে হাসি আছে, বড়দের মধ্যে গর্ব রয়েছে, আর যুব সমাজ ঊর্জা নিয়ে রাস্তায় আছে। তাই আজকে ঊর্জার দিন, গর্বের দিন, আমরা গর্বের সাথে পালন করছি, স্বাধীনতা দিবস পালন করছি। ৮০তম স্বাধীনতা দিবসে সারা ভারতবাসীকে আমাদের পক্ষ থেকে, সানি সর্দার জয়দেব দাস, শঙ্করী দাসের পক্ষ থেকে সবাই বড়দেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাইকে নমস্কার করে আমি দু চারটে কথা বলতে যাই। আজকের যে দিনটা, এই দিনটায় আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন মানে আমরা গল্প শুনেছি, ইতিহাসে পড়েছি যে আমাদের বীর যোদ্ধারা কিভাবে যে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছে। সেই স্বাধীনতাকে আমরা মনে যদি না রাখতে পারি, আমরা ভুলে যাই, তাহলে আগামী দিনে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। তাই আমাদের এই অস্তিত্ব সংকটের জন্য আমাদের এই যাতে না পড়ে, আমাদের বাচ্চাদেরকে যাতে এইভাবে স্বাধীনতার মধ্যে দিয়ে আমাদের রাখতে পারি। আর স্বাধীনতা যে আমাদের শিক্ষা, যে শিক্ষা আমাদের দেশ বা স্বাধীনতা সংগ্রামীরা দিয়ে গেছে, আমাদের যে শিক্ষা, লড়াইয়ের শিক্ষা, সেই শিক্ষা আমাদের অন্তরে রয়েছে। সেই শিক্ষা নিয়ে ভারতবর্ষকে একদিন বিশ্বগুরুতে পরিণত করব, এই সংকল্প নিয়ে আমাদের শ্রী নরেন্দ্র মোদী উনি এগিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আমরা রয়েছি। আমরা আগামী দিনে ভারতবর্ষকে আমরা অনেক উপরে দেখতে চাই। আর আগামী দিনে আমাদের চাঁদে ওড়ে আমাদের ঠান্ডায় যেন চাঁদ না থাকে, এই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। বেলেঘাটা মন্ডল 4 এর পক্ষ থেকে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। আমাদের মেন উদ্যোক্তা হলো জয়দেব দাস, বিশিষ্ট সমাজসেবী। ওনার কাজের দক্ষতা কোনো তুলনা হয় না, কারণ বিভিন্ন লোককে, বিভিন্ন দুস্থদের উনি সাহায্য করেন। আমাদের আরো সহযোগিতা আছে, মহাদেব মন্ডল এখানে উপস্থিত, আরো কার্যকর্তা যারা দিনে দুপুরে মহিলা মোর্চা আমাদের এখানে উপস্থিত, লড়কু নেত্রী আমাদের শঙ্করী দি, যাদের কর্মকাণ্ড এবং সহদক্ষতায় আজ এই আমাদের উদযাপন করছি 15ই আগস্ট। আমরা এই দিনটি প্রত্যেক বছরই পালন করে থাকি, কারণ এই দিনে আমাদের যারা বীর যোদ্ধা, যারা জীবন দিয়েছেন, দেশের জন্য আত্মবলিদান দিয়ে গেছেন, তাদের
শ্রদ্ধা জানাচ্ছি এই দিন। আর এই দিন আগামী বছরও আমরা উদযাপন করব, প্রত্যেক বছর উদযাপন করব, কারণ আমরা সনাতনী, আমরা হিন্দু এবং সব থেকে বড় কথা আমরা ভারতীয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। যে ঐতিহ্য আমরা ছোটবেলায় যেগুলো আমরা দেখতাম, একটা লেবু বিস্কুটের জন্য আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে পাড়ায় দাঁড়িয়ে থাকতাম যে দাদারা আমাদেরকে ডাকবে, কাকুরা ডাকবে, সেই দৃশ্যগুলো আজকে দেখছি। আর শুধু একটা জায়গায় না, আজকে কলকাতার মনে হয় হাজারের বেশি জায়গায় ফ্ল্যাগ হোস্টিং হয়েছে। তো মানুষ তো বলে যে 15ই আগস্ট 1947 সালে দেশ আজাদ হয়েছিল, স্বাধীন হয়েছিল। আগেকার তিরঙ্গা, সেটা তো আমাদের অনেক পুরনো কার্যক্রম, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নিজের পোর্টাল থেকে নিজেই সেগুলো ফলো করেন। সেই কার্যক্রমটা এত সুন্দরভাবে সারা বাংলায় হয়েছে। মোস্ট হাইয়েস্ট সেলফি উইথ তিরঙ্গা, সেটাও পশ্চিম বাংলা থেকেই রিপোর্ট হয়েছে যে বাংলা থেকে বেশি থেকে বেশি ঘরে ঘরে আমরা তিরঙ্গা উত্তোলন করেছি। এইভাবেই আমরা এগিয়ে যাব। আমাদের কাজ এখন, মানুষ যখন ভোট দিয়ে বিজেপিকে জয়লাভ করিয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে সেবামূলক কাজ করা। যেভাবে এখানে হলো জয়দেবদার নেতৃত্বে আমাদেরকে ডেকেছে, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার নাম সুবোধ দাস, আমি উত্তর কলকাতা জেলা যুব মোর্চা সভাপতি। লড়াই থাকে, আমার লড়াই ছিল আগেও, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এই মানুষের পাশে অত্যাচার যখন হতো জয়দেব দাস 57 লড়াই করতো এবং অন্যায় হলেও প্রতিবাদ গর্জিয়ে তুলতো। আজকে সুবোধ দাস যেমনি লড়াই করতো, এই যুবতে দেখেছি আমি ওনার লড়াইটা দেখেছি, যে একটা টাইমে ওনার হাত ভাঙা পর্যন্তও দেখেছি, যে এই তৃণমূল সরকার যেভাবে করছে। আজকের দিনে বেশি বলতে 80তম জন্মবর্ষের দিনে আজকে যে মানুষের পাশে থাকার, যেটা এইটাই আমার কর্তব্য। আগামী দিন আরো আমি সোশ্যাল কাজে এগিয়ে যাবো। বাচ্চাদের মুখে হাসি ফোটানো হচ্ছে আজকের এই পবিত্র দিনে, স্বাধীনতা দিবস পবিত্র দিন আমাদের কাছে। এই পবিত্র দিনে বাচ্চারা হাসি মুখে এখানে এসছে, আর আমরা সেই জন্যই আমরাও যখন সবাই উদযাপন করুন স্বাধীন ভারতবর্ষে আমরা বিশ্বাস দিচ্ছি। এর থেকে বড় জিনিস আমরা আমাদের কাছে একটি প্রাপ্তি, যারা পরাধীন ভারতবর্ষে জন্ম নিয়েছিলেন তারা সংগ্রাম করে স্বাধীন ভারতকে আমাদের জন্য উপহার দিয়েছেন। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাধীন ভারতবর্ষ নিশ্চিন্ত।